প্রিয় মুসলমান ভাইরা, আজকে একটি আমলের বিষয় নিয়ে আলোচনা করব। এই আমলটা আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন। এই আমলটা আমাদের সকলেরই বছরের শুরুতে করা উচিত। আমরা জানিও না যে এই ধরনের আমল ইসলামের বিধানে আছে বা ইসলাম বলে। আমরা এই যে জুমায় যারা আসি, একটু আগে যারা আসি, তারা কিন্তু অনেকের এই চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকেন, একটা বুক ভরা আশা নিয়ে আসেন যে হুজুর কিছু বলবেন, আমরা শিখব এবং সেই অনুযায়ী আমল করব। ঠিক না বেঠিক বলেন? এই নিয়তেই তো আসেন। হুজুর কিছু বলবেন, আমরা কিছু জানি না, কোরআন হাদিসের জ্ঞান আমাদের নাই, আমাদেরকে উনি শিখাবেন, বয়ানের মাধ্যমে বলবেন বাংলা ভাষায়, আমরা সেটা শিখব এবং সে অনুযায়ী আমল করব। এটাই তো অনেক সময় আমি কোরআন হাদিসের আলোকে, কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আপনাদেরকে বিভিন্নভাবে উপদেশ বাণী শোনাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা এই বিষয়গুলো মনে রাখেন না, আগের মতো হয়ে যান, যেমন ছিলেন তেমনই থাকেন, কোনো পরিবর্তন নাই। আর রসুলের সাহাবাদের চরিত্র ছিল, রসুল যখন কোনো হাদিস বলতেন তখন সেই হাদিসের আলোকে নিজেকে পরিবর্তন করার একটা আপ্রাণ প্রচেষ্টা তাদের মধ্যে ছিল, সাথে সাথে পরিবর্তিত হয়ে যেতেন, কোনো রকমের কিলোকাল করতেন না, কোনো রকমের কথাও বলতেন না। আর আমাদের সমাজে বর্তমানে একটা আমলের কথা বললে, নসিহতের কথা বললে, উপদেশের কথা বললে, যদি সেটা তার ভালো লাগে তাহলে চুপ থাকে, মানে, আর যদি ভালো না লাগে তাহলে এটা নিয়ে গীবত সমালোচনা করে। তা সেই যুগের মুসলমান কি আর আমরা কি? এই ঈমান নিয়ে, এই চরিত্র নিয়ে তো জান্নাতি হওয়া যাবে না ভাই। এই ধরনের চরিত্র, এই ধরনের মন মানসিকতা পরিহার করতে হবে, সাহাবীদের মতো আদবলা হইতে হবে, ওই জিন্দেগি গঠন করতে হবে। যেহেতু বছর শুরু হলো, জিলহজ মাস শেষ হয়ে যাবে, এই জুমাটাই শেষ, হয়তো আর এক জুমা পাইতে পারেন। তো এরপরে মুহররম মাস শুরু হবে, আরবি মাস, আরবি নতুন বছর, নতুন হিজরি, নতুন অধ্যায় শুরু হবে। নতুন বছরে আমাদের কি কি করণীয়, আমাদের কি কি করতে হবে, আল্লাহ তাআলা বিগত একটা বছর আমাদেরকে বাঁচায় রাখছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া, আল্লাহর নেয়ামতের এই শুকরিয়া আমাদের আদায় করা দরকার আছে না? বিগত মুহররম থেকে জিলহজ পর্যন্ত আল্লাহ যে আপনাকে রিজিক, খাওন, পরন, বাসস্থান, সমস্ত প্রয়োজন, পানাহার, যা কিছু দরকার সব কিছু টাইম টু টাইম দিয়ে আল্লাহ বাঁচায় রাখলেন, সে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? এই জন্য বছরের শুরুতে আমাদের প্রথম যেদিন বছর শুরু হবে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে হবে। কয় রাকাত? বলেন কয় রাকাত? শুকরিয়ার নামাজ। কি নামাজ? আল্লাহকে বলতে হবে, আল্লাহ, ওগো আসমানের মালিক, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, ওগো আল্লাহ, তুমি তো এমন একজন প্রভু যিনি আমার মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে যেভাবেই হোক রিজিকের মাধ্যমে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, দুনিয়াতেও বছরের পর বছর তুমি আমাকে বাঁচায় রাখছো, এবং বিগত একটা বছর পর্যন্ত 3 বেলা খাবার আমার মুখে উঠে দিছো, টাইম টু টাইম আমার চোখে তুমি ঘুম দিয়েছো, কোন রকমের রোগ ব্যাধি তুমি দাও নাই, হসপিটালে তুমি আমাকে নেও নাই, যত রকমের যা কিছু প্রয়োজন ছিল সব কিছু তুমি আমাকে পূর্ণ করে দিয়েছো। একটা বছর তুমি আমাকে শান্তির সাথে, নিরাপত্তার সাথে, সুস্থতার সাথে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। এই নিয়তে আল্লাহ তোমার দরবারে 2 রাকাত শুকরিয়ার নামাজ আমি আদায় করলাম। বছরের শুরুতে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে 21 জিলহজ, যখন 29 জিলহজ, 30 জিলহজ শেষ হয়ে যাবে, চাঁদ যখন উঠবে, মুহররমের চাঁদ দেখার সাথে সাথে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবেন। বিগত 1 বছর আল্লাহ বাঁচায় রাখছে। এই জন্য কথা কি বুঝাইতে পারছি ভাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাইলে বিগত 1 বছর আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখলেন, এই জন্য 2 রাকাত কিসের নামাজ পড়বেন? শুকরিয়ার নামাজ। শুকরিয়া কাকে বলে? কৃতজ্ঞতা প্রকাশ। শুকরিয়ার বাংলা অর্থ কি? কথা বুঝাইতে পারতেছি না। এই ফাঁকা জায়গা পূর্ণ করেন, এদিকে হ্যাঁ, এদিকে হ্যাঁ, এদিকে সামনে আসেন। এই জায়গা ফাঁকা কেন? এবার বেউসুলিভাবে বসা যাবে না।
আপনাদেরকে আমি বারবার বলছি, এরকম বেউসুলি সুন্নতের বরখেলাপ বসেন কেন? ফাঁকা জায়গা পূর্ণ করেন, যারা আগে আসবেন আগে বসবেন। এটা আমি সেই বছরের শুরুতেই বলছি। এই যে ফাঁকা রয়ে গেল, তো আমার কথা বলতে অসুবিধা হয়, মনে হয় যে আপনারা আমাকে ভয় পান, নাকি আমি আপনাদের ভয় পাই না? আপনাদের সাথে আমার সম্পর্ক দূরত্ব, কি কর? আপনাদের সাথে সম্পর্ক কি আমার দূরত্বের সম্পর্ক? ইমাম মুসল্লির সম্পর্ক কি সম্পর্ক? আত্মার সম্পর্ক। আত্মা কিসের? আত্মার সম্পর্ক না? ইমাম আর মুসল্লির সম্পর্কটা কিসের? কারণ আপনার আখেরাতটা আমি দেখতেছি। আপনার আখেরাত কে দেখে? আপনার পরকালটা কে দেখে? আমি দেখি। কারণ পরকালের আমলগুলো সহি শুদ্ধভাবে আমি শিখাই, আমি করাই। তাইলে আপনার আত্মার মানুষ না আমি? বুঝাইতে পারি না এই কথা। আপনার যেই জগতে আজীবন আপনি থাকবেন, পরকালে যেই আমলের উপরে নির্ভর করে জান্নাতি হবেন, সেই আমলগুলো সহি শুদ্ধভাবে কে করায়? ইমাম সাহেব করায়, নাকি কোনো সন্দেহ আছে? তাইলে আপনার সাথে আমার সম্পর্ক থাকবে কিসের? আত্মার সম্পর্ক না? অথচ আপনারা আমার থেকে দূরে থাকেন। হুজুরের কাছে গেলে কি না কি হয়, হুজুরে মানে অনেকে মনে মনে গরিব মানুষের লোক কি মিশবে, বিভিন্ন কারণে অনেকে মিশতে চায় না। এটা একটা দুর্বলতা। এটা কি বলেন? দুর্বলতা। অন্য অন্য মানুষকে যেভাবে আপন ভাবেন, তার চেয়ে বেশি আপন ভাবতে হবে ইমাম সাহেবকে, তাহলে তার কাছ থেকে কিছু ফায়দা পাবেন। ইমাম সাহেবের কাছ থেকে ফায়দা নিতে হলে তার সাথে সম্পর্ক করতে হবে না? পরকালের আমল সহিভাবে দরকার নাই। যাই হোক, একটা প্রাসঙ্গিক কথা বললাম। যেটা বলতেছিলাম যে বছরের শুরুতে আমাদের 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে হবে। এরপরে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, বছরের শুরুতে আমরা অনেকেই অনেক ধরনের কাজের সিদ্ধান্ত নেই, যে আমার বছর শুরু হলে আমি এই কাজটা শুরু করব, এই কাজটা করব, এটা করব, সেটা করব। কিন্তু আমরা অনেক সময় এই কাজ করতে গিয়া সফলতার চিন্তা করে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে যখন মনে করি যে এটা সফল হবে, সেই কাজটা করার পরে দেখা যায় সেই কাজটা বিফল হয়ে যায়, লোকসান হয়, ক্ষতি হয়, বিভিন্ন রকমের বিপদ আপদের, বালা মুসিবতের সম্মুখীন হয়। এমন অনেক মুসলমান ভাই আছে না নাই? কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার, মুসলমান যাতে বিপদে না পড়ে, মুসলমান যাতে ক্ষতির মধ্যে না পড়ে, মুসলমান যাতে সমস্যার মধ্যে না পড়ে, এই দায়িত্ব, এই জিম্মাদারি তো আল্লাহর, ঠিক না বেঠিক? কারণ মুসলমান তো আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, মুসলমান তো তার রসুলের উপর ঈমান আনয়ন করেছে, মুসলমান তো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং কোন মুসলমান তো ক্ষতির সম্মুখীন হতে পারে না। কিন্তু মুসলমান নিজের কৃতকর্মের কারণে, মুসলমান নিজের কারণে নিজেই ক্ষতির মধ্যে পড়ে। মুসলমান কাজগুলো যে করে সেগুলো আল্লাহকে বাদ দিয়ে করে, মুসলমান যে কাজগুলো করে ইসলামকে বাদ দিয়ে করে, যার ফলে ওই কাজের মধ্যে বরকত নাই, ওই কাজের মধ্যে ক্ষতি। পরবর্তীতে কান্দে, তাবিজ দেন, আছে না নাই? কোন রাগ করেন না, কিন্তু এরকম কান্দে। আমার রুমে গিয়ে কান্দে অনেকে, হুজুর এই সমস্যা, এই সমস্যা, কইতেও পারি না, সইতেও পারি না। ওই দিন এক লোক আইসা, একেবারে মধ্যবয়স্কের একজন লোক, দেখতেও খুব সুঠামদের অধিকারী, সাহেব দেখা যায়, আইসা কান্না করতেছে। কেন? ভিতরগত সমস্যা। জিজ্ঞেস করতে করতে দেখলাম যে পরিবারগত সমস্যা। তাহলে এই যে মানুষ যে বিপদ আপদে পড়ে, এই বিপদের কারণটা কি? কারণ যে কাজটা সে করে, এই কাজটা করার আগে ইসলামের যে বিধান, সেই বিধানটা সে মানে না। এই জন্য ইসলামের একটা বিধান হলো, কোনো কাজ করার আগে একটা আমল আছে, সেই আমলটার নাম হলো ইস্তেখারা। আমলটার নাম কি? এই আরবি শব্দটা উচ্চারণ করতে অনেকের কষ্ট হয়ে যাবে। শব্দটার নাম হলো ইস্তেখারা। কি বলেন একটু বলেন আমার সাথে। ইস্তেখারা কি না? ইস্তেখারা। ইস্তেখারা শব্দের বাংলা অর্থ হলো কল্যাণ চাওয়া। কি চাওয়া? ভালো মন্দের সিদ্ধান্ত উপনীত হওয়া। ভালো মন্দের দুইটার একটা, ভালোটার সিদ্ধান্তের উপনীত হওয়া, এটার নাম হলো ইস্তেখারা। শরীয়তের পরিভাষায় ইস্তেখারা বলা হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থী হওয়া। এটা শরীয়তের পরিভাষা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাসূল বলেন,
অনেক সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাঝে মধ্যে নামাজ যেরকম শিখাইতেন, কোরআন তেলাওয়াত আমাদেরকে শিখাইতেন, রসুল তো সাহাবাদেরকে শিখাইতেন। কথা কি বুঝাইতে পারি না? রসুল তো উস্তাদ ছিলেন, ঠিক না বেটি? এখন আপনার আমার সামনে যারা বসছেন এরা কিন্তু ছাত্রর মতো, আপনাদেরকে আমি শিখাইতেছি, ঠিক না বেটি? এটা আপনি মানেন না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু মানাটা এটাই বাস্তবতা, ঠিক না বেটি? রসুল সাহাবাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতেন, নামাজ শিখাইতেন, কারণ তিনি তো আল্লাহর পক্ষ থেকে শিখছেন, অতএব সাহাবাদেরকে শিখানো তার দায়িত্ব, ঠিক না বেটি? এখন রসুল তো নাই, রসুল দায়িত্ব দিয়ে গেছেন ওলামায়ে কেরামকে, এখন আমরা আবার আপনাদেরকে শিখাই, এভাবেই ইসলাম চলতেছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুলের এক সাহাবী বলেন, রসুল যেমন কোরআন তেলাওয়াত আমাদেরকে শিখিয়েছেন এবং নামাজ যেমন আমাদেরকে শিখিয়েছেন, সেই পদ্ধতিতে তদ্রূপ আমাদেরকে তিনি ইস্তেখারাও শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নিবে ইস্তেখারা করবে। ইস্তেখারার নিয়ম হলো, যদি কোনো মানুষ কোনো কাজের সিদ্ধান্ত নেয়, কঠিন কোনো কাজ, 1 নম্বর বিবাহ শাদী, 2 নম্বর ব্যবসা বাণিজ্য, 3 নম্বর চাকরি বাকরি, 4 নম্বর জায়গা সম্পদ কিনা, বিভিন্ন রকমের কঠিন কঠিন দুনিয়াবি অনেক কাজ আছে, ঠিক না বেঠিক? এর আগে ইস্তেখারার আমলটা করে নিলে যদি সেই কাজটার ভিতরে অকল্যাণ হয় তাহলে মন মানসিকতা সেই কাজটা থেকে দূরীভূত হয়ে যায়, আর যদি কাজটা কল্যাণকর হয় তাহলে সেই কাজের দিকে মনটা ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা ইস্তেখারার পদ্ধতি। এই আমলটা আপনাদের কাছে শেখানোর জন্য আমি এই কথাটা বলতে চাই। দেখেন, ইস্তেখারাটা মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে। মনে করেন আপনি আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, মেয়ে দেখলেন, এখন আপনি তো বাহ্যিক যত রকমের চিন্তা ভাবনা করা দরকার, যাচাই বাছাই করা দরকার, সব আপনি করছেন, তলে তলে গিয়ে খবর নিছেন, দেখলেন যে মেয়ে ভালো, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই জায়গায়